হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কই মাছ অনেক বড় ছিল, সেই জন্য একটু কেটে নিয়েছি ছোট করে একটু। তো এখানে আমি আধা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর 1 চামচের একটু কম আমি নুন দিয়েছি, দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছি পিসগুলো। দেখো কই মাছের। তো চলো কই মাছ দিয়ে কী রেসিপি দেখাবো তোমরা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পরে হচ্ছে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রেখে দেবো। তারপরে কি করব তোমরা দেখে নাও। তো মাছ ভাজার তেলে আমি মশলা কষে নেব। আরও একটু তেল দিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচো নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ফ্রাই করে নেব। এরপরে হচ্ছে এখানে আমি 2 চামচের কাছাকাছি পেঁয়াজ বাটা নিয়েছি, এটাও দিয়ে আমি একটু কষে নেব। তো এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ হচ্ছে রসুন বাটা আর 1 চামচ হচ্ছে আদা বাটা, দিয়ে আবারও একটু কষে নেব। এখানে আমি হচ্ছে কেটে রাখা টমেটো কুচোনো একটা বড় করে টমেটো কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমি মশলার জল রেডি করে নেব। এখানে হাফ বাটির মতন জল নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচের থেকে একটু বেশি, ধরো 3 চামচের কাছাকাছি আমি হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে জলটা রেডি করে এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী হচ্ছে পরিমাণ মতন একদম অল্প করে একটু চিনি অ্যাড করেছি, দিয়ে এবার আবারও একটু কষে নেব। তো মশলা কষা হয়ে গেলে আমি এর ওপরে আমি যে জল করে রেখেছি মশলার জলটা, ওইটাই হচ্ছে দিয়ে আবারও একটু কষে নেব। আমি এখানে এবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে তারপরে ঢাকনাটা খোলার পরে হচ্ছে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর হচ্ছে ছোট ছোট পেঁয়াজ আমি এখানে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলা কষা হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো মশলা কষে নেওয়ার পরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর হাফ বাটির মতন জল দিয়েছি আর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, কারণ কই মাছ শক্ত, সেই কারণে সেদ্ধটা ভালো হবে না, সেই কারণেই হচ্ছে আমি ঢাকনাটা দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতন। তো আমি একদম কষা কষা বা কালিয়া যেটাই বলো না কেন সেইভাবেই বানিয়েছি। তোমরা চাইলে একটু গ্রেভি টাইপের মানে আরেকটু জল রাখতেই পারো, তাতেও খুব সুন্দর টেস্ট আসবে। তো আমি জাস্ট একটু হালকা করে আমি গার্নিশ করে দিয়েছি। তো তোমাদের হচ্ছে কই মাছের কালিয়া বা কষা যদি ভালো লাগে, মানে এই রেসিপি যদি ভালো লাগে, তাহলে তো তোমরা কি করবে জানো, তাও বলে দিচ্ছি, একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা। আর অবশ্যই কিন্তু এইভাবে রান্না করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছিল রান্না।